এই শীতে অনেকেরই দীর্ঘদিনের সর্দি কাশি ঠান্ডা ভালো হচ্ছে না। আর এর জন্য আমি একটি ভীষণ উপকারী একটি চায়ের রেসিপি নিয়ে চলে আসলাম। ভীষণ উপকারী একটি চায়ের রেসিপি তৈরি করার জন্য আমি একটি পাতিলে 1 কাপ পানি দিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আজকের এই চায়ের রেসিপিটা শুধুমাত্র একটি পাতা দিয়ে আমি করে আপনাদের সাথে শেয়ার করব। আর এই একটি জাদুকরি পাতার সাহায্যে আমাদের দীর্ঘদিনের ঠান্ডা কাশি ভালো হয়ে যাবে। খুবই উপকারী, ভীষণ ভীষণ উপকারী একটি চায়ের রেসিপি বন্ধুরা আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। তো চলুন আমাদের রেসিপিটা শুরু করা যাক। আর এই রেসিপিটা করার জন্য আমি চুলায় একটি পাত্রে 1 কাপ পানি দিয়ে নিয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। আর এখন চুলাটা আমি অন করে নিয়েছি। এ পর্যায়ে চুলার পানিটা আমি একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর এর জন্য এখন আমি একটা ঢাকনা দিয়ে নিচ্ছি, যাতে করে পানিটা একটু ফুটে উঠে। তো এখন হচ্ছে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। এখানে আমি 2টা তেজপাতা একটু ছিঁড়ে নিয়েছি। আপনারা তেজপাতাটা একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আপনাদের তেজপাতার সাইজটা একটু ছোটো হলে 2টা তেজপাতা দিয়ে নিতে পারেন। আর এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি আমি আদা কুচি। এখানে আমি 1/2 ইঞ্চি পরিমাণ একটি আদার টুকরো নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। তো এখন বন্ধুরা আমি কিছুটা অপেক্ষা করব এই আদা আর তেজপাতাটা একটু ফুটে আর ফ্লেভারটা যাতে পানির সাথে মিশে যায়। তো এই জন্য আমি অপেক্ষা করব 1 মিনিট মতো। এভাবে এই চাটা করে খেয়ে দেখবেন আপনাদের দীর্ঘদিনের ঠান্ডা কাশি ভালো হয়ে যাবে, এবং এমনকি পরবর্তীতে আর ঠান্ডা কাশি খুব বেশি হবে না। তো আমি দিয়ে দিচ্ছি পাতাগুলো। এখন পাতাগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে পাতা থেকে রং বের হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো দেখুন বন্ধুরা, অল্প অল্প কিন্তু এখন পাতা থেকে রং ছেড়ে দিচ্ছে। তো আমি প্রায় 20 মিনিট মতো পাতাটা জাল করে নিব। আর ঢাকনাটাও দিয়ে দিতে হবে। আমি ঢাকনাটা এখন দিয়ে নিচ্ছি। ফিরে আসছি বন্ধুরা কিছুক্ষণ পর। ঢাকনাটা তুলে নিলাম বন্ধুরা, দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। আপনারা এইভাবে চাটা করে খেয়ে দেখবেন। আমাদের চা পাতি ছাড়া শুধুমাত্র একটি পাতা দিয়ে এরকম কার্যকরী জাদুকরী একটি চা আপনারা খেয়ে দেখবেন। এই শীতে ঠান্ডা থেকে অনেকটা রেহাই পাবেন। এখন দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা ইচ্ছা অনুযায়ী যে যেরকম মিষ্টিটা খাবেন সেই অনুযায়ী দিয়ে নিতে পারেন। চাটা আমি একটা চার কাপে ঢেলে নিচ্ছি, ছেঁকে নিব। তো দেখুন বন্ধুরা, এখন আমি একটি চাকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার চায়ের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। আপনাদের ঠান্ডার জন্য এই চায়ের রেসিপিটা দুর্দান্ত একটি রেসিপি। আপনারা তৈরি করে খেয়ে দেখবেন, খেতেও অনেক ভালো লাগে, অনেক সুস্বাদু। আর এই শীতে ঠান্ডা থেকে একটু রেহাই পাওয়া যায় এই চাটা খেয়ে। তো আশা করছি আপনারা এই চায়ের রেসিপিটা করে খেয়ে দেখবেন। আজকের এই চায়ের রেসিপিটা অনেক সহজ। শুধুমাত্র একটি পাতা দিয়ে এত কার্যকরী একটি চা তৈরি করে নিতে পারবেন। আর আপনারা খেয়ে উপভোগ করতে পারবেন এটার উপকার কতটুকু হয়। একটা তুলসী পাতা দিয়ে নিচ্ছি আর আপনাদের সাথে পরিচয় করিয়ে নিলাম আমি এই চাটা কী দিয়ে তৈরি করেছি। আশা করছি আপনারা এই চাটা খেয়ে উপকার পাবেন। আর কে কোথা থেকে দেখছেন আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন, আমাকে সামনে এগিয়ে যেতে উৎসাহিত করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।